আজকে সকাল সকাল উঠে দেখলাম সত্যি এক অতুলনীয় জিনিস। এই যে আমার ঠাকুর বাড়ি, এই ঠাকুর পুজোরও আমার কমপ্লিট। তারপরে আমার ঠাকুরের এখানে বসে আছে স্বয়ং বজরঙ্গলী। এসে সুন্দর করে বসে আছে। তারপরে আমি বাড়িতে আম ছিল, পাকা আম একটা দিলাম, কি সুন্দর করে একদম মানুষের মতো বসে আছে, তোমরা নিজেরাই দেখো। আর দেখে আমার মন খুব খুশিতে একদম একদম স্বয়ং বজরঙ্গলী এসেছেন বলে আমার মনে হচ্ছে। দেখে আমি একদম আলুপ্ত হয়ে গেছি। যেটা আমরা জঙ্গলে বনে ঘুরতে গিয়ে দেখতে পাই, সেটা আজকে তখন বাজে সকাল সোয়া ছয়টা কি সাড়ে ছয়টা। সবে আমার বাড়ির সব কাজকর্ম শেষ করে পুজো দেওয়া হয়েছে কেবল, তখনই চলে এসেছে আমার একদম ঠাকুর বাড়িতে। এসে সুন্দর করে বসে আছে আমার দিকে তাকিয়ে। বাড়িতে পাকা আম ছিল, সুন্দর করে দিয়ে দিলাম। আর কি সুন্দর দেখো, ছুলে ছুলে সুন্দর করে খেয়ে নিল। এত ভালো লাগলো সত্যি। কি যে পুণ্যটা করেছি যে আজকে আমি স্বয়ং বজরঙ্গলী দেখা পেলাম। অনেক শত শত কোটি প্রণাম তোমাকে। তুমি সবার ভালো রেখো, সবার মঙ্গল করো, তুমিও ভালো থেকো। ঠাকুর যেন সবার মঙ্গল করে। কী রূপ নিয়ে তিনি এসেছেন আমি জানি না, তবে আমার কাছে উনি এক ভগবানেরই দর্শন পেলাম সকাল সকাল। আজকের দিনটা আমার খুব ভালোভাবেই শুরু হলো। জানি আজকের দিনটা আমার খুব ভালোই কাটবে, এটাই আমি আশা করি। অবশ্য বিগত এত বছর পরে আমি এরকম কোনোদিন দর্শন করতে পারিনি যে আমার ঠাকুর বাড়িতে এরকম আবার এক স্বয়ং ঠাকুর এসে বসবেন। মানে ভাবতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। দেখো, আরও বাড়িতে দুটো পাকা আম ছিল, সেগুলোও দিলাম, কিন্তু এগুলো একটু মনে হয় টক টক ভাব, তাই শুকে শুকে দেখছেন খেতে কেমন। আর এদিকে আমি কথা বলছি, আমার দিকে তাকাচ্ছে। সত্যি ওইটা মনে হয় টক, ওটা রেখে দিল। আবার আরেকটা আছে, এটা খাওয়া শুরু করলো। তবে প্রথমে যেটা দিয়েছি সেটা বেশি পাকা ছিল, তাই সেটা সুন্দর করে একদম ফুটে ফুটে সুন্দর করে কিন্তু একদম খেয়ে নিয়েছে। আর আমার সকাল সকাল পুজো দেওয়ার সাথে সাথে ভগবানেরও পুজো হয়ে গেল। আজকে আমার জীবনটা সার্থক মনে হলো। সত্যি খুবই ভালো লাগছে। এরকম জিনিস আজকে আমি সকাল সকাল দেখতে পেলাম। তো এখন আবার কাছে আসছে, আমার কিন্তু দেখে একটু ভয় ভয় লাগছে। আর এখানে ছিল যে ধুনো ছিল ওই কৌটাতে, আর পাশে আসে আমার গঙ্গা জল, সেগুলো ফেলে দেয় নাকি ভয় লাগতেছে। তো ধুনোর কৌটো নিয়ে কিন্তু খুব জোরাজুরি করছে সেটা খোলার জন্য। এই যে দেখো, আমি বলছি ঠাকুর ওগুলো করো না করো না, ওখানে ধুনা আছে, ওখানে খাওয়ার কিছু নেই। এই যে দেখো কেমন জোর দিচ্ছে, দেখো মানুষের মতো দু হাত দিয়ে ধরে একদম দাঁত দিয়ে কামড় দিচ্ছে। তো এটা খুলতে পারেনি, অল্প একটু দাঁতের একটু দাগ লেগেছে কেবল। অনেকক্ষণ চেষ্টা করলো, চেষ্টা করে কিন্তু উনি আর এটা খুলতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। তারপর দেখো মানুষের মতো কি সুন্দর আবার দেখছে। আবার ভয়ও লাগছে যে এসে আবার গায়ের উপর উঠে পড়ে নাকি, তাই না? আমার দিকে দেখছে আর কথাগুলো কিন্তু আমার শুনছে। আমি আবার বললাম যে ওই যে গাছে আমাদের অনেক পাকা আম আছে, তুমি গাছে চলে যাও, গিয়ে গাছে উঠে তুমি পাকা পাকা আম সব পেরে পেরে খাও। সত্যি ওই যে হাত চুলকাচ্ছে মানুষের মতো। তারপর এই যে এদিকে আসতেছে, বারান্দার এদিকে চলে আসতেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে বারান্দায় এসে আবার বসলো মানুষের মতন। আর আমি কিন্তু ভয়ে একদম ঘরে দরজা থেকে ঢুকে গেছি। তো আজকের দিনটা আমার খুব ভালোভাবে শুরু হয়েছে। জয় বাবা বজরঙ্গবলী, তোমাকে শত কোটি প্রণাম।